হ্যালো এভরিওয়ান, দেখছো টাইটেল দেখে বুঝে গেছো যে এটা কি ভিডিও। এটা একটা স্কিন কেয়ার ভিডিও। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে আমার স্কিন কেয়ার। অনেকদিন ধরে আমি এটা পাচ্ছি যে দি স্কিন কেয়ার দাও, স্কিন কেয়ার দাও, স্কিন কেয়ার দাও। অনেকদিন ধরে ইউটিউবেও আমি পেয়েছি, ইনস্টাগ্রামে ডিএমও পেয়েছি যে স্কিন কেয়ার দাও, স্কিন কেয়ার দাও। তো ফাইনালি সময় বার করে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আমার স্কিন কেয়ার। তো আমার এটা কিন্তু প্রত্যেকে ইউজ করতে পারো, অল স্কিন যাদের, যারা সবাই কিন্তু আমি আজকে যে স্কিন কেয়ারটা স্টেপগুলোকে ফলো করবো তোমরা কিন্তু এটা করতে পারো, প্রত্যেকে করতে পারো। কোনো অসুবিধা নেই যে সেন্সিটিভ স্কিন করতে পারবে না, কি কম্বিনেশন স্কিন করতে পারবে না, এমন কোনো কিছু না, সবাই ইউজ করতে পারবে। তো সবার কথা ভেবেই আজকে আমি আমার স্কিন কেয়ারটা নিয়ে এসেছি, উইন্টার স্পেশাল। সামারও তোমরা করতে পারো। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি কিভাবে আমার স্কিন কেয়ার করবো, প্রত্যেকটা প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু দেখতে থাকো। আর যারা চাইছিল যে স্কিন কেয়ার দাও, স্কিন কেয়ার তাদের জন্য বলি ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, কারণ কি সময় পাচ্ছিলাম না স্কিন কেয়ার দেওয়ার। তো ফাইনালি আমি স্কিন কেয়ার দিচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু একটা স্টেপ মিস করে গেলে কিন্তু তোমাদের পুরো প্রসেসটাই ভুল হয়ে যাবে। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার আজকে স্কিন কেয়ার। আর সেটাকে ফেশিয়ালও বলতে পারো তোমরা। এই ফেশিয়ালটা তোমরা ঘরে বসে করতে পারো, স্কিন কেয়ার প্লাস ফেশিয়াল। এটা কিন্তু স্কিন কেয়ার করতে পারো তোমরা। এটা যদি তোমরা মাসে একবার ইউজ করো ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর এটা কিন্তু স্কিন কেয়ারের মধ্যেও পড়ছে, অ্যান্ড এটা কিন্তু তোমার ফেশিয়ালের মধ্যেও পড়ছে। অনেকে হয়তো ভাবে যে পার্লারে গিয়ে এত টাকা দিয়ে ফেশিয়াল করবো, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে যে পার্লারে গিয়ে এত টাকা না দিয়ে তোমরা কিন্তু ঘরে বসে এরকম একটা ফেশিয়াল করতে পারো। তো আজকে আমি যে ফেশিয়ালটা ইউজ করবো সেটা হচ্ছে নিউডের। নিউডের এই ফেশিয়ালটা ভীষণ 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 ভালো, ভীষণ ভালো রেজাল্ট। আমি যখন আগে ইউজ করেছিলাম তখন কিন্তু দারুণ গ্লো হয়েছিল, বাট মাঝখানে আমি ছেড়ে দিয়েছিলাম। আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, জন্য কথাগুলো দেখে শোনাচ্ছে। তখন আমি মাঝখানে যখন ছেড়ে দিয়েছিলাম তখন আমার স্কিনটা আবার ডাল হয়ে গেছে, কারণ কি সময় পাই না একদম স্কিন কেয়ার করার। তো আজকে ফাইনালি স্কিন কেয়ার করবো, তোমার সাথে সেটা শেয়ারও করবো। আর এটা কিন্তু ফেশিয়াল কিটও বলতে পারো। এটা কিন্তু 30 মিনিট ডাই মেকওভার ফেশিয়াল কিট, ঠিক আছে? তোমরা কিন্তু এটা আর এটা ডায়মন্ড গ্লো আসে, ডায়মন্ড গ্লো আসে। তুমি কিন্তু এটা করে নিতে পারো। অনেক কিছু স্টেপ আছে, মানে 6টা স্টেপ আছে। আমি স্টেপগুলোকে বলে দিচ্ছি। ফার্স্ট একটা স্টেপ আছে, হচ্ছে ফার্স্ট স্টেপ ক্লিনজিং করার স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ফেসে স্ক্রাব করা, যেটা অনেকেই জানো যে ফেশিয়ালে কি কি স্টেপ হয়। তারপরে থার্ড স্টেপ আছে মাসাজ, ক্রিম দিয়ে মাসাজ করা। ফোর্থ স্টেপ আছে ফেস মাস্ক। আর ফিফথ স্টেপ আছে সিরাম অ্যান্ড আছে সানস্ক্রিন। তাহলে তোমরা ভাবো, তোমরা এই একটা কিট মানে এটা কিনলে পারে, এটা বেশি দামও না, দামটা আমার মনে নেই। আমি যদি আমার মনে পড়ে পরে আমি ভিডিও দিয়ে দেবো, দামটা আমার এখানে লেখা নেই। আর হচ্ছে এটা আমার কাছে পেয়ে যাবে, তোমরা আমার কাছে নিয়ে যাও সেটা পেয়ে যাবে। আর ফিফথ যেটা সিরামটা তোমরা পেয়ে যাচ্ছ এখানে। আর হচ্ছে সানস্ক্রিন, যেটা আমাদের ভীষণ দরকার, সেটাও কিন্তু তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ। যারা ডেলি ইউজ করো তাদের তো আলাদা ব্যাপার, সানস্ক্রিন ডেলি ইউজ করা খুবই ভালো। বাট এটা কিন্তু এর সাথেও পাচ্ছি। তো আমি এটা ওপেন করছি তোমাদের সাথে। আর এটা হচ্ছে দেখো, এরকম তোমরা কিন্তু এখানে এতগুলো পাতা পেয়ে যাচ্ছ। আমার কিন্তু ফোনের ভিডিও কোয়ালিটি একদম ভালো না, তোমরা একটু ম্যানেজ করে দেখিও। এই যে 6টা পাতা তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। ফার্স্ট স্টেপ আছে এখানে ক্লিনজিং মিল্ক। দেখো তোমাদের বললাম আমি ফার্স্ট টাইম এরকম পাতা পাতা পেয়ে যাচ্ছ। এটা কিন্তু তোমরা 2 থেকে 3 বার ইউজ করতে পারবে। যাদের হয়তো একটু মানে করা নেই, ফার্স্ট টাইম করছো, তাদের কিন্তু 2 বার করে করবে। এটা 2 বার করে ইউজ করা যাবে। ইউজ করার পর এটা ভালো করে পিন করে রাখবে বা কিছু দিয়ে আটকে রাখবে, যাই হোক এটা মানে খোলা না থাকে, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। এটা হচ্ছে নিউডের ফেশিয়াল কিট। বা এটা তোমরা যে কোনো শপে পেয়ে যাবে, যে কোনো জায়গায় পেয়ে যাবে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, সব জায়গায় অ্যাভেলেবেল পাবে। ফেক কি এটা ঠিক করে দেখে শুনে করে নেবে, তাহলেই হবে। ফার্স্টে হচ্ছে ক্লিনজিং মিল্ক যেটা আছে সেটা দেখো পুরো স্টেপগুলো লেখা আছে যে কতক্ষণ আমি করবো, এখানে লেখা আছে। তবে সামনে ক্যামেরা দেখাচ্ছি বলে একটু উল্টো লাগতে পারে। যে ফার্স্ট 1 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত আমি ক্লিনজিং মিল্ক দিয়ে মাসাজ করবো। আর আমি যখন স্নান করে এসেছি, যেমন দেখতে পারলাম আমার চুলগুলো কিরম লাগছে। স্নানটা সেরে এসে মানে আমি যখনই ফেশিয়াল করি না, সবসময় আমি স্নান করে আসার পর বা রাত্রেবেলা করি বা এই দুপুর টাইমে করি, কারণ আমি যখন টাইম পাই, সত্যি কথা বলতে আমি যখন টাইম পাই তখন করি। তারপরে এখানে স্ক্রাব আছে 2 নাম্বার স্টেপে। 3 নাম্বার স্টেপ যতক্ষণ করবো পুরো দেওয়াই আছে। যেমন স্ক্রাবটা 2 থেকে 5 মিনিট পর্যন্ত করবো। তারপরে তোমার মাসাজ ক্রিমটা হচ্ছে আমি 10 মিনিট মতো করতে পারি। তারপরে এখানে আছে ফোর্থ স্টেপ ফেস মাস্ক, যেটা আমি 10 মিনিট মতো রাখতে পারি। তারপরে আছে আমি সিরাম লাগাবো, দেন আমি সানস্ক্রিন লাগাবো। আর ময়শ্চারাইজার তো সবার কাছেই থাকে, তো আমি সিরাম লাগিয়ে ময়শ্চারাইজার লাগাতে পারি, অথবা আমি সিরাম লাগিয়ে একবার ডাইরেক্ট সানস্ক্রিন লাগাতে পারি। এখানে আমার যেহেতু স্টেপ দেওয়া আছে সেহেতু আমি সানস্ক্রিনই লাগাবো। তো চলো, অনেকক্ষণ ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যেটা কিভাবে কি করতে হয়। এবার আমি তোমাদেরকে দেখাবো যে স্টেপগুলো। স্টেপ 1 হচ্ছে ক্লিনজিং। আমি ফেস ওয়াশ করে এসেছি, আমার ফেস ক্লিনই আছে, বাট আমাকে ক্লিন করতেই হবে, কারণ এটাকে আমি আরেকবার ইউজ করতে পারবো। তো এটা আমার পুরোটা খুলে কিন্তু কোনো লাভ নেই। আমি ক্লিন করার জন্য অল্প করে নেবো, কারণ কি আমার ফেস ক্লিনই আছে। ফার্স্ট আমি নিলাম কি স্টেপ 1 ক্লিনজিং মিল্ক। অনেকের হয়তো অনেক গন্ধগুলো মানে ভালো লাগে না, যে এই ফ্রেগ্রেন্সগুলো কিরকম হবে, বাট এটা কিন্তু সাধারণ একটা গন্ধ, যেটা আমার তো ভীষণ ভালো লাগে। আশা করি এটাকে নিয়ে আমি কোনোরকম টানা হাতটা করবো না, জাস্ট আমি সার্কুলার মোশনে এটাকে হাতটাকে ঘোরাবো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ টাইপের ঘোরাবো। তো তোমরা কি করে বুঝবে যে ফেসটা ক্লিন হয়েছে বলো তো? যখন দেখবে তোমরা এটা তোমার মুখের সাথে একদম মিশে গেছে, তখন জানবে যে আমার ফেসটা পুরোপুরি ক্লিন হয়ে আছে। এখানে তোমরা একটা জিনিস ইউজ করতে পারো, যে কোনো ফেস আর রুমাল ইউজ করতে পারো, যেটার সাহায্যে মুখটাকে তোমরা মুছতে পারবে। দেখো কাপড়টা দিয়েই আমি করবো। এখানে তোমরা কিন্তু যে কোনো টিস্যু নিতে পারো, আমি এটাতে ইউজ করি, কারণ এটা ভীষণ আরামদায়ক। স্কিনে কিছু পুরো টেনে নোংরাটাকে বার করে নেয়। দরকার আমাদের সবসময় মুখের জন্য না একটু নরম কিছু কাপড় ইউজ করাটা খুব ভালো। স্ক্রাব স্ক্রাব এটাও কিন্তু আমি 2 থেকে 5 মিনিটের মধ্যেই করবো।
আমি দেখো ক্লিন করার পরে কিন্তু ফেসের একটা আগে যে ফেসটা দেখো তার থেকে একটু মনে হচ্ছে যেন হালকা একটু গ্লো ভাব এসছে। এটা এতটাই ভালো, মানে একটা স্টেপেই একটা অনেক ভালো কাজ দেয়। ব্যবস্থা করে এটা করতে হবে। দেখো এটা কিন্তু কালারটা যদি তোমরা বলো, এই যে প্যাকেটিং কালারটা না, স্ক্রাবটাও ঠিক সেম কালার, একটু হালকা গুড়ি গুড়ি আছে। এত ভালো এটা কি বলবো তোমাদের। এটাও কিন্তু তোমরা দুবার কিন্তু তোমাদের খুব ভালোভাবে হয়ে যাবে। দুবার কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। দেখো এখনো কিন্তু এতটা পুরো ভর্তি আছে, আমি জাস্ট অল্প করেই নিলাম। বলতে পারো, আমি কিন্তু কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। ভীষণ ভালো এটা, যেহেতু স্ক্রাব করছি আর সকলেই মানে সবাই জানে এটা যে স্ক্রাব কিন্তু আমরা একদম খুব রাফলি করি না। আর এটা যে গুড়িটা আছে না, যে স্ক্রাবটা আছে, এটা কিন্তু মানে বেশি হার্ড না, পুরো কিন্তু সফটনেস আছে এর মধ্যে, একদম পুরো সফট, মানে পুরো বোঝা যাচ্ছে না এত সফট। হয়তো দেখে লাগতে পারে যেটা চাপ দিচ্ছি, বাট একদমই না, কিন্তু হালকা হাতে করছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি কিন্তু কেটে কেটে দেবো তোমাদেরকে। একটু হালকা জল দিতে হবে, কারণ এটা খুব ড্রাই হয়ে যায় পুরো। এমনি স্ক্রাব একটু একটু দিলে ভালো হয়। স্ক্রাবও কিন্তু আমি কোনো হার্ডলি ম্যাসাজ করবো না, শুধুমাত্র আমি কিন্তু সার্কুলার মোশনে করবো, একদম সফটলি। দেখো কতটা হয়ে গেছে না স্ক্রাবটা। এটা কিন্তু একদম অল্প কোয়ান্টিটিতে নিলেও কিন্তু ভালো হয়, একদম অল্প নিলেও কিন্তু এটা অনেকটা হয়ে যায়। দেখতে পারেন আমি কয়টুকু নিয়েছিলাম। সেম যে কোনো একটা কাপড় নেবে আর এটাকে ক্লিন করবে। দেখো যতগুলো আমি মানে একটা করে স্টেপ করবো, আমার কিন্তু স্কিন একটা দারুণ গ্লো আছে। দেখো পুরো দেখতে পাচ্ছ ডিফারেন্সটা, মানে আমি জাস্ট দুটো স্টেপ করেছি, তাতে ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো যে আগে থেকে আমার ফেসটা গ্লো করছে নাকি করছে না। আমি কিন্তু কোনো রকম লাইটে ভিডিও করছি না, সানলাইটে ভিডিও করছি। দাঁড়াও আমি এটাকে আরেকবার ধুয়ে আরেকবার নিই। এখানে আমি নেক্সট স্টেপ করবো কি, মাসাজ ক্রিম। তো চলো মাসাজ করে নিই। মাসাজ ক্রিম নিয়ে তোমরা কিন্তু আগে আমার ফেসটা দেখেছো, এখন আমার ফেসটা দেখছো কতটা ডিফারেন্স হয়েছে। আগে পুরো ট্যান ট্যান লাগছিল, বাট এখন মনে হচ্ছে কি একটু গ্লো গ্লো এসছে। তুমি মাত্র দুটো স্টেপ করেছি, তাতে কিন্তু এতটা সুন্দর একটা গ্লো, যে কত সুন্দর দেখো। মাখনের তো পুরো একদম মাসাজ ক্রিমটা আমার মনে হচ্ছে মাসাজ একটু বেশি নেওয়া হয়ে গেল। এবার আমি এটা করবো কি, মাসাজ করবো ভালো করে আমার ফেস। আগে আমি ভালো করে লাগিয়ে নেবো পুরো পুরো ফেসটা ভালো করে। দেখো ফেস আর নেক দুটোতে আমি কিন্তু ভালো করে লাগিয়ে নেবো, তারপরে আমি মাসাজ করবো। আর তোমাদেরকে কেন বললাম যে স্ক্রাব করার পর মুখটা ধুয়ে নেবে, কেননা গুটিগুলো যাতে না থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর মাসাজ করতে হবে আমাদেরকে সবসময় উপরের দিকে। আমরা কিন্তু কখনো মাসাজ নিচের দিকে করবো না। যদি পার্লার না গিয়ে একটা সুন্দর গ্লো চাও তোমরা, তো অবভিয়াসলি তোমরা কিন্তু এই স্টেপ কটা ফলো করবে, বেসিক স্টেপ। এই স্টেপগুলোকে ফলো করবে অ্যান্ড মাসাজ করবে। এই মাসাজ ক্রিমটা কিন্তু পুরো মুখে অ্যাবজর্ব না হওয়া পর্যন্ত আমি কিন্তু একদম হালকা হাতে মাসাজ করছি, কোনোভাবে আমি কিন্তু হার্ডলি করছি না। এটাকে মাথা রাখবে, সবসময় কিন্তু মাসাজ করবে একদম হালকা হাতে। আমার আইব্রোগুলো কত বেরিয়েছে, আইব্রো করাই হয়নি, পরের দিন গিয়ে আগে আইব্রোটা করতে হবে। যারা কিন্তু স্কিপ করবে প্রতিটা স্টেপ কিন্তু তোমরা মিস করে যাবে। যারা প্রথম থেকে দেখছো তারা বলো স্কিনটা গ্লো করছে কি করছে না, কমেন্ট করো। আমি ক্যামেরাটা বন্ধ করে একটু মাসাজ করে নিই, কারণ কি এতক্ষণের ভিডিওটা আমি করতে পারবো না, আর তোমাদের সাথে শেয়ার করবো। নিয়ে নিচে আমি ফেক্স মাস্ক, ফেক্স মাস্ক কি বলছি আমি, ফেক্স মাস্ক মানে ঠান্ডার জন্য কি হয়েছে, নাক নাক দিয়ে কথা বেরোচ্ছে মনে হচ্ছে।
এক্স মার্কস ফেস মার্কস। তো আগে আমি দেখি কতটা লাগে, তারপরে আবার নেব যদি লাগে। এটা কিন্তু আমি আর ধুইনি, যেটা আমার ম্যাসাজ করা আছে আমি কিন্তু সেটাকে আর কিচ্ছু করিনি, ক্লিন করিনি। এটা কিন্তু আমার স্কিনের সাথেই থাকবে। দেন আমি তারপরে ম্যাসাজ ক্রিমটা লাগাবো, ধোয়ার দরকার নেই। সব কিছু ফ্রেগ্রেন্সটা কিন্তু খুব সুন্দর। আমি কিন্তু অনেক সেলিব্রিটিদেরকে দেখেছি এরকম এই ফেস মানে এই কিটটা ইউজ করতে। আমি কিন্তু ফার্স্ট যখন আমি এটাকে নিই তখন কিন্তু আমি একটা হচ্ছে কি সেলিব্রিটি দেখেই নিয়েছিলাম। তারপরে এটাকে আমার এত ভালো লেগেছে কি বলবো। তখন কিন্তু আমার স্কিন কেয়ার করা হচ্ছিল না, আর তোমাদেরও কমেন্ট আসছিল, তো ভাবলাম তোমাদেরকেও ভিডিওটা দেওয়া হবে, সাথে আমার স্কিন কেয়ারটাও করা হবে। আগে স্কিন কেয়ারগুলো করতাম, এখন টাইমও পাই না আর করাও হয় না। ব্যাস আমি কিন্তু এখন ভিডিওটা অফ করে দিচ্ছি। আমি 10 মিনিট রাখবো, পুরো 10 থেকে 15 মিনিট রেখে তারপরে আবার আসছি। তখন আমি একটু ঘুমিয়ে আসি, রিল্যাক্স। চলে এসেছি আবার, প্রায় আমার 15 মিনিটের কাছাকাছি হয়েছে। আমি রেখেছিলাম, ততক্ষণ আমি ফোন ঘাটছিলাম, এটা করছিলাম এটা বলছিলাম, যাই হোক কাজগুলো করছিলাম। তারপরে আমি আবার সেম ভিজিয়ে নিয়েছি কাপড়টাকে, এটা দিয়ে আমি আবার আমার পুরো ফেসটাকেই ক্লিন করে নেবো। ক্লিন করার পর তোমরা একবার জল দিয়ে মুখটা ধুয়ে আসবে, আমিও ধুয়ে আসবো। একটা জিনিস আমি দেখছি, আমি জানি না ক্যামেরা এটা বোঝা যাচ্ছে নাকি, বাট আমি রিয়েল দেখছি এটা মিরারে, একটা সুন্দর একটা গ্লো এসছে ফেসে, যেমন কোরিয়ান ফেসিয়ালগুলো হয় না, ঠিক সেম একটা গ্লো এসছে, ভীষণ ভালো লাগছে বেশ গ্লোটা। সেম একটা দারুণ গ্লো এসছে। আমি জানি না কতটা বুঝতে পারছো ক্যামেরা কোয়ালিটি আমার ভালো নয়, হয়তো বুঝতে পারো না, বাট আমি ফেসটাকে ধুয়ে এসে তোমাকে দেখাচ্ছি। দাদা ওয়েট, মানে এই যে গ্লোটাকে না আমি না দেখিয়ে থাকতে পারলাম না। জাস্ট আমি জল দিয়েছি, পুরো দেখে অবাক হয়ে গেলাম। দারুণ গ্লো এসছে দেখো, স্কিন পুরো চকচক করছে, একদম পুরো কাঁচের মতো। কতটা বুঝতে পারছি না, বাট পুরো চকচক করছে দেখো, এই যে পোর্শনগুলো দারুণ দারুণ, জাস্ট অমাইক। পুরো ফেসটাই একদম ভালো করে মুছে নিয়েছি, ও সেই লাগছে পুরো। আর ইউজ করো 2 মাস মানে ইউজ করার মানে ফেসটা দারুণ একটা গ্লো আসবে, দারুণ গ্লো। তারপরে আছে কি সিরাম, তুমি এখানে সিরাম অ্যাড করবো, এটা কিন্তু ফিফথ স্টেপ। ও মাই গড ভাই, হট করে পড়ে গেছে। কিন্তু 1 থেকে 2 ফোঁটা ইউজ করলে যথেষ্ট ছিল, বাট পড়ে গেছে, কি করা যাবে, লাগাতে তো হবেই। ও দারুণ, মানে একটা গ্লো আছে এই ফেসিয়ালটার মধ্যে, বিকজ এটার নাম হচ্ছে ইচ্ছে, বাট এটাকে ইউজ করতে হবে। এটা করতে করতে ছেড়ে দিলে তো সে অবস্থা খারাপ হয়ে যাবে। এবার আমি যেটা করি, পুরো ল্যাথখোর মানুষ, করতে করতে বন্ধ করে দিই, আবার করি, কোনোদিন সময় পেলে করি, এরকম করে করলে তো গ্লো কি গ্লোর দাদু আসবে না। যাই হোক, সেম একটু আমি একটু সকাল দেবো, ততক্ষণ আমি সানস্ক্রিন এটা করে নেবো। স্টেপ 6 মানে আমাদের ফেসিয়াল সাইজ পুরো শেষ একটা চলছে, একদম লাস্টেরটা। এটা কিন্তু তোমরা এটাকে একটু টাইম দেবে অ্যাবজর্ব হতে মুখে, তারপর এটা ইউজ করবে। তুমি এটা খুলে নিচ্ছি। ও ভাই, মানে কি হচ্ছে লাস্ট দুটো টেপে আমার সাথে, মানে কোনো ফেসিয়াল কিটের মধ্যে যে সানস্ক্রিন আছে, সানস্ক্রিনটা দিচ্ছে, এটা কিন্তু ভীষণ ভালো একটা ব্যাপার। এবার আমি কিন্তু সানস্ক্রিনটা ভালো করে অ্যাপ্লাই করে নেবো। ও মাই গড, প্রতিটা স্টেপে যে একটা সুন্দর গ্লো দিচ্ছে না, এটা আমার ভীষণ ভালো লাগতো। আমরা কিন্তু কোনো ফেসিয়াল ইনস্ট্যান্ট গুলো পাই না কখনো, যতটা আমি ফেসিয়াল করি, শুধু কোরিয়ান ফেসিয়াল বলো, যেগুলো ডায়মন্ড ফেসিয়াল বলো, সেগুলো বাদে। বাট এই ফেসিয়ালটা কিন্তু আমি ইনস্ট্যান্ট একটা গ্লো পাবো। তো আমার যদি ধরো কালকে কোথাও যাওয়ার আছে, তো আমি আজকে কিন্তু এই ফেসিয়ালটা করতে পারি। হয়তো আমার কালকে আমি সময় পাইনি, কালকে আমার সেখানে যাওয়ার, আজকে আমি যদি ভাবি যে এই ফেসিয়ালটা করবো, করতে পারি। এটা ম্যাজিকের মতো পুরো তোমার কাজ করবে। একটু লিপ বাম, ও দেখো কতটা গ্লো করছে ফেসটা, গ্লোটা একবার দেখো। আমি পুরো কোনো লাইটে না, শুধুমাত্র সানলাইটে দাঁড়িয়ে আছি, এটা দারুণ গ্লো দিচ্ছে, তাকাতে পারছি না, অসাধারণ একটা গ্লো দিচ্ছে ফেসে।
তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, আর ইউজ করে রেজাল্টটা অবশ্যই আমাকে জানাবে। টাটা, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো, তোমাদের হেল্প হবে যেরকম ভিডিও আমাকে বলবে, আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করবো। এটা তো অনেক দিন আগে বলেছিলে, অনেক দিন আগে আমাকে কমেন্ট মানে ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, তারপরে ইউটিউবে অনেকেই বলেছো, বাট আমি করতে পারছিলাম না। আজকে কিন্তু আমি ফাইনালি করে নিয়েছি। টাটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।